আনিসুর রহমান লাকু ছিলেন রংপুর জেলা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা। তিনি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি জেলা ছাত্রদল সভাপতি হিসেবে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে এবং কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক পদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন। ২০২২ সালে রংপুর জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্য সচিব পদে মনোনীত হন। ৮ অক্টোবর সকালে তার চলে যাওয়ার খবরটি যখন কানে এলো, বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন নিজের একজন অভিভাবক হারিয়ে ফেললাম। রাজনীতির মানুষ হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন, কিন্তু আমাদের কাছে তিনি নূরপুরের একজন প্রিয় মুখ, একজন আপনজন, একজন অভিভাবক মানুষ ছিলেন আনিসুর রহমান লাকু চাচা। ছোটবেলা থেকেই তাকে দেখছি খুব কাছ থেকে। যে কোনো প্রয়োজনে, যে কোনো আবদারে তার কাছে ছুটে গেছি, আর তিনি কখনোই ফিরিয়ে দেননি। রাজনীতির উত্থান পতন, জীবনের অসংখ্য ঝড়ঝাপটা পার করে তিনি সবসময় আমাদের খোঁজ নিয়েছেন, আমাদের কল্যাণের কথা ভেবেছেন। তিনি যেমন দৃঢ় নেতা ছিলেন, তেমনই ছিলেন কোমল হৃদয়ের মানুষ। সুখ দুঃখ প্রতিটি সময়ে আমরা তাকে পাশে পেয়েছি। হাসি মুখে, আন্তরিকতায়, ভালোবাসায় ভরা মানুষটি যেন আমাদের সবসময় সবার আশ্রয় ছিলেন। ৮ অক্টোবর ২০২৫ বুধবার তিনি জেলা সম্মেলনের কাজ শেষ করে ঢাকা থেকে রংপুর ফেরার পথে শেরপুরে হৃদরোগে আক্রান্ত হন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রংপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া। রংপুরে তার মরদেহ পৌঁছানোর পর আশেপাশের গ্রাম থেকে, শহর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নেতাকর্মী ছুটে আসে তার বাসভবনের সামনে। সবাই একসঙ্গে কাঁদছে, যেন পরিবারের একজন সদস্যকে হারিয়েছে। তিনি যেমন একজন সাহসী নেতা ছিলেন, তেমনই ছিলেন অসীম মানবতার প্রতীক। ভালো মন্দ সবসময়ই তিনি আমাদের পাশে থেকে ভালোবেসেছেন, আগলে রেখেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে। তার নিজ এলাকা নূরপুর ওয়াকফ জামে মসজিদে দ্বিতীয় জানাজা ও দাফন করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 কন্যা সন্তান রেখে যান। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না তিনি আর আমাদের মাঝে নেই। তার চলে যাওয়া শুধু পরিবারের নয়, সমগ্র এলাকার এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করুন। সমাধিস্থ হিসাবে তিনি পিতামাতার কবরের পাশে নূরপুর ওয়াকফ জামে মসজিদ কবরস্থানে সমাহিত হন। আমরা এলাকাবাসী চিরকাল তাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করব।